হাই, দিনটা ছিল সানডে। আজকে চলে এসেছি আমরা মিউজিয়ামটা একটু এক্সপ্লোর করব বলে। পার হেড আমাদের ১০০ টাকা করে টিকিট নিয়েছিল। টিকিট কেটেই আমরা ভেতরে চলে এসেছি। প্রথমে ভেবেছিলাম যে ১ ঘন্টাতেই আমরা হয়তো পুরো মিউজিয়ামটা কভার করে নেব। বাট ভেতরে গিয়ে দেখলাম এত সুন্দর, এত সুন্দর। ১ ঘন্টা কি, তোমরা যদি যেতে চাও হাতে ৪ ঘন্টা সময় নিয়ে বেরোবে, তবে গিয়ে তোমরা সুন্দরভাবে এক্সপ্লোর করতে পারবে, 4th ফ্লোর পর্যন্ত ভালোভাবে ঘুরতে পারবে। আর এখানে দেখো আমাদের প্লেন যখন প্রথম তৈরি হয়, আবিষ্কার হয়, সেটা তখন কেমন ছিল। ১৯০৭ সালের। ফার্স্ট ফ্লোরে প্রথমে ঢুকেই দেখি এই ডাইনোসরটা, যেটা ফোনে হয়তো তোমরা বুঝতে পারবে না, কিন্তু বেশ বড় ছিল। আর দেখতে এত ভালো লেগেছিল যে ওখানে কয়েক মিনিট দাঁড়িয়ে পড়েছিলাম ফটো ভিডিও করার জন্য। 4টে ফ্লোর ছিল, 4টে ফ্লোর কিন্তু 4টে সেকশনে ভাগ করা আছে। আর প্রত্যেকটা ফ্লোর কিন্তু এক্সপ্লোর করতে প্রায় ১ ঘন্টা করে সময় লেগে যাচ্ছে। এবার এই জিনিসগুলো দেখে তোমরা বলো কমেন্ট করে যে এইগুলো কী। আর প্রথমেই যখন জিপার তৈরি হয় সেইটা, আর অনেক কিছু আছে, কিভাবে জলবিদ্যুৎ তৈরি হয়েছে বা কিভাবে আগে মানুষ নিজেদের হাতে সমস্ত কিছু কাজ করতো, নিজেদের হাতে সমস্ত কিছু বানাতো। এখন তো সব কিছু মেশিনে হয়ে গিয়েছে, তো আগে মানুষ কীভাবে সারভাইভ করতো, চাষবাস, এভরিথিং পুরো ডিটেলসে হয়তো আমি তোমাদের সবটা শেয়ার করতে পারবো না, কারণ অনেকটাই লং ভিডিও হয়ে যাবে। যেগুলো খুব পপুলার জিনিস সেইগুলোই কিছু কিছু আমি তোমাদের সাথে ছোট্ট ছোট্ট ক্লিপ নিয়ে শেয়ার করছি। তারপর হলো ডিজেল ইঞ্জিন, জলের পাম্প কীভাবে তৈরি হয়েছে সেটাও এখানে ডিসক্রাইব করা আছে। তারপরে 2 হুইলারের মেশিন কীভাবে তৈরি হয়েছে এবং 4 হুইলারের মেশিন, সব কিছুই কিন্তু এখানে ডিসক্রাইব করা আছে। তারপর টারবাইন, এভরিথিং আছে, এভরিথিং তোমরা ডিটেলসে ভালো করে ওখানে পড়েও দেখতে পারবে, সব কিছু ডিসক্রাইব করা আছে সুন্দরভাবে। ওফো, আমি তো তোমাদের বলতেই ভুলে গিয়েছি যে মিউজিয়ামের নামটা কি। মিউজিয়ামের নামটা হলো বিশ্বেশ্বরা টেকনোলজিক্যাল অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল মিউজিয়াম। এখানে কিন্তু 3D শোও রয়েছে, তোমরা চাইলে দেখতে পারো। যদিও বা আমরা ওই দিনকে দেখিনি, কারণ আমি কলকাতাতে সায়েন্স সিটিতে অলরেডি 3D শো দেখিয়ে নিয়েছিলাম। তবে যদি হাতে সময় থাকতো অবশ্যই দেখতাম, কিন্তু সময়টা আমাদের হাতে খুবই কম ছিল। আর এখানে যেহেতু এডুকেশনাল পারপাসও অনেক কিছু আছে, তাই জন্য বহু স্কুল কলেজের স্টুডেন্টরাও কিন্তু এসে থাকে ছোট্ট ট্রিপের জন্য। আর এখানে সায়েন্স এক্সপেরিমেন্ট এবং কিডসের জন্য আরও একটা ফ্লোর আছে, যেটাতে ভীষণ সুন্দর সুন্দর কিডস, কেন বড়রাও দেখলে খুশি হয়ে যাবে। আর এই যে এটা হলো হট এয়ার ইঞ্জিন। আর ওইদিকে এক সাইডে গাড়ির স্টিয়ারিং কীভাবে ঘোরে না ঘোরে, কোনটা কীভাবে ডিসক্রাইব করা আছে সেটা ও একটু ওখানে ট্রাই করে নিচ্ছে। চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার নেক্সট পার্টে। বাই।